এই যেটা কি দেখতেছেন, এটা হলো আম। যেই সে আম না, এটা কিন্তু রূপালী আম। আর এটা সাধারণত আম শেষের দিকে, মনে করেন যে জায়তাম শেষের দিকে, তারপরে কিন্তু এই আমটা পাওয়া যায়। কিন্তু এই আম এমন একটা পরিস্থিতি হয়েছে, আমি গত বছর আম কিনছিলাম হলো এই রূপালী। এটা কিন্তু রূপালী আম। এই রূপালী আম কিনছিলাম হলো গত বছর 60 টাকা কেজি, শুধু 60 টাকা কেজি। আর এখন কত হয়েছে জানেন? এই বছর আম কিনতে গেছি, আমের দাম হলো 120 টাকা কেজি। 120 টাকা কেজি, এই যে এইরকম আম। কিন্তু আমও কিন্তু তেমন একটা না। এই আমি যদি 120 টাকা কেজি হয়, তাহলে বলেন মানুষ খাইব কি? যারা দিনমজুরি, প্রতিদিনের টাকা প্রতিদিন ইনকাম করে, আর প্রতিদিনের টাকা দিয়ে সে বাজার করে, তাহলে তার ফ্যামিলিকে নিয়ে তারা খাইব কি? এই আম যদি 60 টাকা কেজি হয়, সবারই তো আম খাইতে মন চায়। আম কিন্তু সবার প্রিয় খাবার। কাঁঠাল কাঁঠাল হলো জাতীয় ফল, কিন্তু আম কিন্তু ফলের রানী। সবাই আম খাইতে ভালোবাসে। কিন্তু এই আমটা যদি 120 টাকা কেজি হয়, তাহলে একজন মানুষ যদি 500 টাকা কেজি, সরি, একজন মানুষ যদি 500 টাকা ইনকাম করে প্রতিদিনে, তাহলে সে এই আমটা কেমনে নেবে? আর একজন ফ্যামিলির সদস্য সংখ্যা 5 জন। 5 জন মানুষের জন্য কিন্তু 1 কেজি আম যথেষ্ট না। 1 কেজিতে আম ধরবে খুব হলে 4-5টা। একটা করে খাইতে পারবো। একটা করে খাইলে কি আমের স্বাদ মেটে? মেটে না। তো তাকে নিশ্চিত 2 কেজি আম নিতে হবে, 2.5 কেজি নিতে হবে। তাহলে 2.5 কেজি আম যদি নেয়, তাহলে তার টাকা বাঁচবে কয়টা? তাহলে চাল নেবে কি দিয়া, তরকারি নেবে কি দিয়া, মাছ কিনবে কি দিয়া? আর মাছ তো এমনি রান্না হয় না, আর সাথে অনেক কিছু লাগে। তাহলে সে চলবে কেমনে? তো কি পরিস্থিতি হয়েছে! আর আমি তো 2 বছর ধরে মনে হয় বাজারে যাই না। বাজারের জিনিসের দাম মনে হয় কত কি! তাহলে বুঝতাম। আজকে বাজারে গেছি, আজকে বাজারে যাই এটা কিনেই বুঝছি যে কত কি দাম। আর এই 1 বছরের মধ্যে তাহলে তো বাজারের অনেক কিছু দাম বাইরে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এই যুগে কেমনে চলবে? সংসার কেমনে চালাবে? আর সে চলবে কেমনে? তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো যে এত বাড়ছে, ঠিক আছে, এত বাড়া কিন্তু ঠিক না। বাড়বে খুব বলি 5 টাকা 10 টাকা, এটা কিন্তু একটা সাধ্যের মধ্যে হলো। কিন্তু একদম 60 থেকে 120, তাহলে অর্ধি বাড়ছে, দ্বিগুণ। এই তো পরিস্থিতি।